আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। দর্শক, আপনারা তো তাকে চিনেন তাই না? তার কিন্তু খুব সুন্দর সুন্দর নাটক এবং গল্প নিয়ে কিন্তু তিনি আমাদের মাঝে এসেছেন। তবে এই নাটক এবং অভিনয়ের মাধ্যমে তিনি কিন্তু দর্শকের মন জয় করেছেন। সেই সুবাদে আমরা কিন্তু তাকে খুব ভালো একজন অভিনেত্রী হিসেবে আমরা চিনে থাকি। তবে সবথেকে সুসংবাদ যে বিষয়টি সেটা হচ্ছে যে তিনি অবশেষে তিনি অবশেষে কন্যা সন্তানের মা হলেন। সন্তানের মা, একটা মেয়ের হাজারো কষ্ট, হাজারো কল্পনা জল্পনা জুড়ে যখন তার এই সন্তান তার বুকে আসে, সন্তানটাকে মানুষের মতো মানুষ করে একজন মা যখন তার সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে, তার একটা স্বপ্ন থাকে সন্তানকে নিয়ে। আর এই স্বপ্নটা প্রত্যেক মায়েরই থাকে। তেমনটাও আমাদের এই প্রিয় অভিনেত্রী ফারিয়া, তারও কিন্তু স্বপ্ন রয়েছে। তিনি যেহেতু কন্যা সন্তানের মা হলেন, এখন তার কি সুসংবাদ। আসলে সন্তানের মা সবাই হয় না। যাদের সন্তান নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুব দ্রুত যেন কবুল করেন এবং তাদেরকে যেন নেক একজন সন্তান দান করেন। যাদের আছে তারাই একমাত্র বোঝে তারা কি পেয়েছে, আর যাদের নেই তারাই একমাত্র বোঝে আসলে না পাওয়ার যে কষ্টটা। সান্ত্বনা দেওয়ার মতো আসলে সেখানে কোনো ভাষা নেই। তবে এতটুকু বলতে চাই, সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, সবাই দোয়াগুলো যেন আল্লাহ কবুল করে। কারণ সন্তানের বাবা মা হওয়া মানেই আপনার অনেক কিছু। আপনি যখন মা হবেন, আপনাকে আপনার সন্তান মা বলে ডাকবে, তাকে লালন পালন করবেন, তার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন, তাকে মানুষের মতো মানুষ করবেন, আপনাকে নাম ধরে ডাকবে অমুকের মা, তমুকের মা। হ্যাঁ, কত একটা সুন্দর, একটা মধুর একটা ডাক হবে। এই আশাটা প্রত্যেক মেয়েরই থাকে, প্রত্যেক ছেলেরই থাকে। তবে আমাদের এই জনপ্রিয় অভিনেত্রী, তিনি কিন্তু আমাদেরকে, ওই যে শুরুতেই বললাম, তিনি আমাদেরকে খুব মূল্যবান কিছু গল্প নিয়ে আমাদের মাঝে এসেছেন। দর্শকদেরকে অনেক বিনোদন দিয়েছেন। বিশেষ করে আপনার ব্যাচেলার যে পয়েন্ট, সেখান কিন্তু আপনার খুব ভালো অভিনয় করে। দেখুন, আমরা সব অভিনেত্রীদেরকেই সাপোর্ট করব। তাদেরকে আমরা সাপোর্ট করব এই জন্য যে তারা আমাদেরকে বিভিন্নভাবে বিনোদন দিয়ে থাকেন, সেটা নাটকের মাধ্যমে, সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে। কিন্তু আমরা হয়তো অনেকেই তাদেরকে ভুল বুঝি, কিন্তু আসলে তাদেরকে ভুল বোঝার প্রয়োজন নেই। কারণ গল্পটা যেমন হয় তারা সেভাবেই কিন্তু অভিনয় করে। এখন গল্পতে কিন্তু আপনার ভালো মন্দ মিলিয়ে থাকে। এখন কেউ হয়তো খুব দ্রুত সেটা আপনার দর্শকের মন জয় করে ফেলে, আবার কেউ হয়তো দর্শকের মন জয় করতে কিছুটা সময় নেয়, তবে তারা সফল হয়। একজন অভিনেত্রীর পিছনে যে গল্পটা যদি আপনারা একটু জানেন, এখানে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তাদের, অনেক কষ্ট করতে হয়। একটা গল্প নির্মাণ করে সেটা আমাদের সামনে উপস্থাপন করে সেটা দেখানো এত সহজ কাজ নয়, খুবই কঠিন এবং কষ্টের। ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয়। এক একটা আপনার ডায়লগ কতবার করে তাদেরকে বলতে হয়, কতবার করে তাদেরকে সেটা প্র্যাকটিস করতে হয়। একমাত্র যারা অভিনয় করে তারাই জানতে পারে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।